তয়সালা ইবনে মাইয়াস এক তাবিঈর নাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পর বললেন, আমি কিছু গুনাহ করেছি, এই গুনাহগুলা কবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, কি গুনাহ? কয় এটা। ইবনে ওমর কয়, না না, এইগুলা কবিরা গুনাহ না, বড় বড় কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ হলো 9টা। বলেন কয়টা? 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার কতলু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা। 3 নাম্বার কসফুল মুহসানা, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার আল ফিরারু মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ইলহাদুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। 8 নাম্বার আল্লাযী ইস্তাসকিরু, ধর্ম নিয়ে উপহাস করা। 9 নাম্বার বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, নাফরমানি আর খারাপ আচরণের মাধ্যমে মা বাবার চোখের পানি বের করা। খারাপ আচরণ দিয়ে মা বাবা যদি কান্না করে, হইছে কাম, ভয়ঙ্কর অপরাধ করে ফেলছেন। তাহলে এই 9টা অপরাধ ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ। এর মধ্যে একটা সুদ খাওয়া। বলেন কি খাওয়া? সুদ খাওয়া। হারাম খাদ্যের মধ্যে ভয়ঙ্কর একটা খাদ্য সুদ। বলেন কি? সুদ। এই সুদ নামক খাদ্য, এটাকে ঢুকানো যাবে না পেটে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সুদি কারবার ছেড়ে দাও, সুদ খাওয়া হারাম। বলেন সুদ খাওয়া হারাম। এই সুদ, এটা খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারা জিনা ওয়া রিবা ফি ক্বরিয়া, কোন এলাকায় যদি সুদের কারবার আর জিনার কারবার বেড়ে যায়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মানুষগুলা ওই এলাকার জন্য আল্লাহর আযাবকে বৈধ করে নেয়। আল্লাহর আযাবকে কি করে নেয়? বৈধ। তাহলে সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসানা, যে এলাকায় সুদের কারবার হবে তাদেরকে দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করা হবে। ওয়া মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বিররুবি, যে এলাকায় ঘুষের কারবার বাড়বে ওই এলাকার মানুষগুলা কাপুরুষ হয়ে যাবে। মুসনাদ আহমদ 17822 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালালগুলা হালাল জেনে, হারামগুলাকে হারাম জেনে হালালটা গ্রহণ করা, হারামটা বর্জন করার তৌফিক দান করেন। আমার সাথে বলেন, বলেন হালাল পথে, হালাল উপার্জনে, হালাল খাদ্য। তাহলে আমি বলি, আপনারা বলবেন। বলেন তো, আমরা হালাল কামাই করব কোন পথে? আমরা হালাল কামাই করব কোন পথে? হালাল দিয়ে হালাল খাদ্য খাবো। এবার দেখেন, হালাল খাবো হালাল উপার্জন দিয়ে, হালাল পথে কামাই করে। তাহলে এখান থেকে আসেন, হালাল পথে হালাল উপার্জন কামাই করে হালাল খাদ্য খাবো। মনে থাকবে না? তাহলে বলেন, হালাল পথে হালাল উপার্জন করে হালাল খাদ্য খাবো। যেই কোনো ধরনের হারাম থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদের সকলকে হালাল হারামের এই বিষয়টা যেভাবে বোঝানো দরকার ছিল, আমি অনেক চেষ্টা করছি বোঝানোর জন্য, পারছি কিনা জানি না। আল্লাহ যেন আমাদের সকলকে বিষয়গুলো গুরুত্ব সহকারে বুঝে আমাদের প্রত্যেকটা পোশাক বলেন, পানি বলেন, খাদ্য বলেন, এটা যেন হালাল হয়, একটু যেন হারাম মিশ্রিত না হয়। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন।